ও আল্লাহর বান্দারা রাগ করবা না, আমি বিনয়ের সাথে বলি, আমার নবীর এত সুন্দর আদর্শ বাদ দিয়া বেঈমানের পা চাটা গোলামি করো কেন? স্বার্থ থাকলে বলো, আমিও যাব। একজনে দাঁড়াইয়া যদি বলতে পারো, হাফিজ ভাই, বেঈমানের লাইনে চুল কাটলে চেহারায় উজ্জ্বলতা বাড়ে, স্বাস্থ্য সুন্দর থাকে, যৌবন বাড়ে, একটা উপকারের কথা কও, আমিও সেই লাইনে যাব। পারবা? যদি না পারো, আমি তোমার কাছে বিনয়ের সাথে বলি, একটু বলো বাবা, পাও ধরলে তোমরা আমার নবীর আদর্শ মানবানি, তাহলে আমি নিচে নাইমা আসি, আমি তোমার পায়ে হাত দিয়া বলবো, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করবা না, আমার নবীর আদর্শ তুমি মিথ্যা মনে করবা না। তওবা করিয়া আমার মাওলার কাছে বলো, আল্লাহ, জীবনে যত ধোকায় পড়ে শয়তানের ধোকায় গুনাহ করেছি আর করব না, আমার নবীর আদর্শ দিয়া চ্যালেঞ্জ দেওয়ার মতো দুনিয়াতে কেউ গ্রহণ করার সাহস নাই, ভুলে গেছিলাম, আর কোনোদিন নবীর আদর্শ থেকে লাইন ছাড়া হব না। মশার জ্বালায় বান্দা তুমি মশারি টানায় ঘুমাও, মশার কারণে ঘুমাইতে পারো না, এত কষ্ট। কিন্তু বাবা, গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই অন্ধকার কবরে কিন্তু জাহান্নামের আগুনের গরম সইতে পারবা না। কেউ যদি বলো কবরে আযাব হবে না, তাহলে তুমিও মুক্তি পেয়েছ, আমিও মুক্তি পেয়ে যাব। কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির কবরে জাহান্নামের আগুন, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ, আর আযাব হবে, দলিলের তো কোনো সীমানা নেই। মানুষ বিশ্বাস করে না বিদায় এই জমিনে মাওলা মাঝে মাঝে আযাব দেখায়। এই বাংলাদেশের মধ্যে নজির দেখা গেল, অনেক কবরের ভিতরে আগুন দেখা গেছে, ধোঁয়া দেখা গেল। আবার কত কবরে 30 বছর পর সাদা কাফন সহ তাজা লাশ পাওয়া গেল। যত লাশ তাজা পাওয়া গেল সব নামাজি ওয়ালাদের কবর, আর যত কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজিদের কবর। ও আল্লাহর বান্দারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, তবে মাওলার হুকুম মতো চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, আজকে এই মাহফিলের স্টেজে কয়েকটা ছাত্রর মাথায় পাগড়ি দেওয়া হলো। এরা কেউ মাওলানা, কেউ হাফেজে কোরআন। এদের মা বাবার মতো ধন্য মা বাবার কে হতে পারে? এরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা হাফেজ আলেমদের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী। ওই বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করেছে, ওই ঘরে আল্লাহ তাআলা তার স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন, বেঈমান এত বড়, তার ঘরে আল্লাহ জান্নাতি নারী দিলেন। ওই আসিয়ার এত সম্মান, কিয়ামতের দিন নবী বলেন, জান্নাতে আমার সাথে আসিয়ার সাথে বিয়া হয়ে যাবে। ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে নিজের খোদা দাবি করলো, আনা রব্বুকুমুল আলা, আর ওই ঘরেই জান্নাতি নারী আসিয়া। একদিন ফেরাউন ঘরের এক পার্শ্বে দাঁড়ানো, হঠাৎ আসিয়া টের পায় নাই, জবান থেকে আমার মাওলার নাম অনিচ্ছায় বের হয়ে গেল।
ফেরাউনের কানে যাওয়ার পর ডাক দিয়া বলে, আসিয়া তুমি কোন খোদার নাম উচ্চারণ করলা? আসিয়া চিন্তা করে, এতদিন গোপন রাখছি, এখন আর গোপন রাখা যায় না। ডাক দিয়া কয়, রে ফেরাউন, আমি আমার মালিকের নাম উচ্চারণ করেছি। বলে, আমি তো মিশরের খোদা, মিশরের সবাই আমাকে খোদা বলে, তুমি আবার কোন খোদার ডাক দিলা? বলে, মূসা নবীর খোদা যিনি, তিনি আমি আসিয়ার খোদা। ফেরাউন ডাক দিয়া কয়, সাবধান, তুমি আমাকে খোদা বলিয়া যদি না মানো, এই মিশরে আমার কোনো মূল্য থাকে না, আমারে খোদা বলিয়া ডাক দাও। আসিয়া ডাক দিয়া কয়, ও ফেরাউন, যেই মাওলার মোহাব্বত অন্তরে ঢুকাইলাম, কল্লা দিতে পারি, আমার মাওলার মোহাব্বত ছাড়তে পারি না। ফেরাউন অনেক অপকৌশল করিয়া যখন ব্যর্থ, একবার কয়, আসিয়া, যদি তুমি আমাকে ওপেনে স্বীকার না করো, আমার কানে মুখটা লাগায় একবার আস্তে করে আমারে খোদা বলে স্বীকার করো। আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, আমি এমন মাওলার গোলাম যাকে ফাঁকি দেওয়া যায় না। আমার মাওলা আমার আস্তে কথাও শুনেন। ও যুবক, জানালা আটকাইলি, ঘরের দরজা আটকাইয়া, নিজের রুমের মধ্যে সারা রাত্র শুইয়া মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করে রাত কাটাইছো, মাও দেখে নাই, বাবাও দেখে নাই। আমার মাওলারে তো ফাঁকি দেওয়া যাবে না। ওই মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন, বল কেমনে গুনাহ দেখতি? আমার মাওলার ভয় অন্তরে জমা করো, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো, তওবার নিয়ত করিয়া ফালাও রে বাবা। দুনিয়াটা কিছুই না। আজকে আমরা নবীর আদর্শ মানার কারণে কই আমাদের সম্মানও কমে নাই, খানাও কমে নাই, ইজ্জতও কমে নাই। মহামারী করোনার ভিতরে দেখছনি বাবা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, লেখাপড়া বন্ধ, ব্যবসা বন্ধ, কিন্তু আল্লাহর শুকর, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় না। এত সওয়াব রাখবো কই? এত আমলের কি প্রয়োজন? অথচ কোরআন শরীফে যেখানে ঈমানের কথা, সেখানে আমলের কথা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আমি 2 গুণওয়ালা মানুষের এই জান্নাত দিব। 1 নাম্বার গুণের নাম পরিশুদ্ধ ঈমান, 2য় গুণের নাম হলো নেক আমল। যেখানে ঈমানের বয়ান, সেখানে আমলের বয়ান। আল্লাহ এক আয়াতে বলেন, আমি মানুষ বানাইছি আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, হায়াত মৌতের স্টেশনের মাঝে তোমাকে পাঠাইলাম, আমি পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে। আমলের পরীক্ষার জন্য পাঠাইছেন। আল্লাহর মোহাব্বতে জবাব দিবেন, আমল দরকার আছে না নেই? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ করে আল্লাহ বলেন, জমিনের সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার গুণ হলো ঈমান, 2 নাম্বার গুণের নাম হলো নেক আমল। আমল লাগবে নি? সত্য কথা মানেন আর না মানেন, সমর্থন তো করবেন, আমল লাগবে নি? খুব সাবধান। একজনে নামাজ পড়ে না, তাকে কাফের বলা যাবে না, কিন্তু কেউ যদি বলে নামাজের দরকার নাই, কাফের।
কথা কয় না। একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। যদি বলে দাড়ি রাখার কোনো দরকার নাই, তার ইমানও বলবে আমিও তোমারে দরকার নাই গেলাম। বুঝেন বুঝেন, ভালো করে বুঝেন। একজনে পর্দা করে না, তাকে গালি দেওয়া যাবে না। কেউ যদি বলে পর্দার দরকার নাই, তার ইমান শেষ। বুঝেন কিছু, ভালো করে বুঝেন। হ্যাঁ, সবাই বুঝে কিন্তু কম বেশি, কারণ সবার মেমোরির জিবি তো এক না, ডিজাইন এক, কালারও ভিতরের জিবি কি এক নি। 1 GB 2 GB 4 GB 8 GB 32 68 সব মেমোরির সাইজ কি? আরে ভাই কথা বলেন। ভেতরের কারবার এক, এখানে যত মাথা আছে সব এক, সাইজ কি? ডিজাইনও এক, সাইজও। কারোটা যদি 1.5 কেজি হয় বলবে এটা মাথা মোটা, কিন্তু ভিতরের জিবি কি এক নি। কারো জিবি 1, কারো জিবি 2, কারো জিবি থাকলেও হ্যাং হয়ে গেছে। ওই হ্যাংওয়ালা জিবি যারা আছে ওরা আলেমরে গালি দেয়, ওরা কোরআনের বিরুদ্ধে কথা কয়, ওরা রসুলের বিরুদ্ধে কথা বলে, ইমামের পিছনে নামাজ পড়ে ঠিক, বাইরে গিয়া বিরোধিতা করে। আর মেমোরির জিবি আসিল কি হয়ে গেছে? হ্যাং হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। আমল লাগবে নি, আপনি করেন না সেটা ভিন্ন কথা, কিন্তু আমল করতে হবে, এটা সমর্থন দিতে হবে মুমিন হিসাবে। বুঝেন না কথা? একজনে রাজনীতি করে না, তাকে কিচ্ছু বলা যাবে না, কিন্তু যদি বলে ইসলামে কোরআনে রাজনীতি নাই, তাহলে ইমান চলে যাবে। অনেক শিক্ষিত মানুষ আছেন আপনারা, শ্যামনগরের মানুষ, বাংলা তো পড়তে পারেন আলহামদুলিল্লাহ, আরবি না পারলো। অনেকে মনে মনে কন হুজুরেরা আরবিতে কি ফাঁকে ফোকে বলে যায় তো বুঝি না, কোন দিক দিয়ে জানি বাস দিয়ে গেছে। না, আপনারা বাংলায় কোরআন আছে না নেই? আচ্ছা, কিনার যদি টাকা না থাকে তাহলে মোবাইলে ডাউনলোড করে নেবেন, বাংলা কোরআন লিখে সার্চ দিবেন, দেওয়ার পরে একটা সূরা আছে, সূরা ইউসুফ, জবাব দেন আছে? রাজনীতির সূরা, বলেন কিসের সূরা? আর একটা সূরা আছে সূরায়ে নমল, আছে না নাই? বিলকিস আর সুলাইমান নবীর ঘটনা, রাজনীতির সূরা। কোরআন আমার হাতে দেন, একাধারে 3-4 দিন সময় দেন, রাজনীতি কারে কয় ইসলামে ওই সূরা ধরে ধরে শিখায় যান। আচ্ছা, আমাকে একটা জবাব দেন, ইসলাম কি কমপ্লিট না আনকমপ্লিট? সবাই একমত? কোরআন কি মানুষের জীবনের সকল বিষয়ের সমাধান দিয়েছে? কোনো দিক থেকে দুর্বলতা নাই? তাহলে যারা বলেন ইসলামে এটা নাই, তার মানে ইসলাম সব দিক থেকে সম্পূর্ণ, রাষ্ট্রীয় বিষয়ে ইসলাম দুর্বল। আমরা কি দুর্বল ইসলাম মানি? কোরআনে সব সমস্যার সমাধান আছে, রাষ্ট্রের ব্যাপারে সমাধান নাই, তাই তো? যদি বলে নাই, তাহলে কোরআন একদিক থেকে দুর্বল। আসলে কি দুর্বল? এই কথা বলবেন না। আপনি করেন না সেটা ভিন্ন কথা, আমি করি না সেটা ভিন্ন কথা। ইসলামে এটা নাই সেটা নাই, এটা বলতে পারবে আমার মতো বক্তাও না, সর্বোচ্চ লেভেলের ইলমওয়ালা তাকওয়াওয়ালা আলেম বলতে পারবে ইসলামে এটা আছে এটা নাই। আর যে আউযুবিল্লাহ পড়তে পারে না সে কেন বলবে এটা আছে এটা নাই? আমি বলতে পারি না এটা আছে এটা নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোরআন হাদিসের ভিতরের ওয়াজ করব না বাইরের? বলেন বলেন, বুঝছেন? কিন্তু এখনো সুযোগ আছে। কোরআন হাদিসের বাহির থেকে ওয়াজ করাও যাবে, ভিতর থেকেও যাবে। কোরআন হাদিসের ভিতর থেকে করলে কিন্তু বিপদ। বেনামাজির বিরুদ্ধে বলতে হবে, ঘুষখোরের বিরুদ্ধে বলতে হবে, সুদখোরের বিরুদ্ধে বলতে হবে,
দুর্নীতিবাজের বিরুদ্ধে বলতে হবে, চাঁদাবাজের বিরুদ্ধে বলতে হবে, জেনাকারের বিরুদ্ধে বলতে হবে, জালেমদের বিরুদ্ধে বলতে হবে। আর যদি কোরআনের বাইরে দিয়ে বলি, ঠান্ডা শান্তির বয়ান। কি ভিতর থেকে না বাহির থেকে? বুঝা কইছেন তো? পরে যেন দেখি না জুতা লইয়া ভাগতে আছেন। আল্লাহ সবাইকে কবুল করেন। রাগ করেন নাই তো? এত ভয় পান কেন? দুনিয়ার সমস্ত বেঈমান ভয় পাবে মুসলমানকে, আপনারা ভয় পান কেন? ভয় পাওয়ার কারণ হইল এই যে ওয়াজে আইছেন ঠিকই, আজকে ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, আশেকে রসুল চাপাবাজ। এরপরও কইব আমগো ঈমান তাজা। আল্লাহ হেদায়াত দান করুন। আমল লাগবে নি? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। চারটা জিনিসের শপথ করে আল্লাহ বলেন, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। আল্লাহ বলেন আমি মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়া সৃষ্টি করেছি। এটাকে যদি ধরে রাখতে না পারো, জাহান্নামের নিম্ন স্তরে চলে যাইবা, কিন্তু তারা যাবা না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। প্রথম গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। এতগুলো দলিলের পরেও যদি কেউ বলে আমলের বেশি প্রয়োজন নাই, ওটা আল্লাহর দুশমন। এবার আপনাকে যুক্তিতে একটু জিজ্ঞাসা করি, আয়াতগুলো তার মুখস্থ রাখতে পারবেন না? ওই নেফাকি অন্তরওয়ালাদেরকে যুক্তি দিয়া জিজ্ঞেস করবেন, সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি, মুহাদ্দিস, মুত্তাকি কেউ আছে? অন্তর থেকে বলছেন তো? তারা কি নামাজ, রোজা, আমল, আখলাক আমাদের থেকে কম করছেন না বেশি? তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ, এরা এত মুত্তাকি, এত ইলম আছে, এত আমল, এত তাকওয়ার পরেও সারা রাত নামাজের যায় নামাজে কাটায় দিছেন। আপনি কোথায় পাইলেন বেশি আমল লাগে না? আপনি কোথার থেকে আমল বেশি করছেন? ওই যারা মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদে দেয় না, এরা হিসাব বেশি চায়। আছে না নেই? একজনে 20,000 টাকা দিয়ে কয়, এই আমি টাকাটা মাদ্রাসায় দান করলাম, আমার নাম যেন মাইকে বলা না হয়। আর এক সোরা ওই সিফাত থেকে 500 টাকা দিয়ে কয়, নাম যদি না বলে ফিরাই নিয়ে এস। আছে না নেই? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আজকের বয়ানটা তাদের জন্য, শুধু আজকের বয়ান শুধু তাদেরকে আমি করবার, তারাই বয়ান শুনবেন যাদের অন্তর থেকে তামান্না আছে রবের সাথে মোলাকাত করবেন। আজকের বয়ানের বিষয় শুধু তাদের জন্য, যারা রবের সাথে মোলাকাতের চিন্তা নাই। অন্তত বসে থাকলে ফায়দা হবে কিনা জানি না, তবে আপনার জন্য বয়ান আজকেরটা না। আজকের বয়ান তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে দিল থেকে তামান্না করে, তাদের জন্য আজকের বয়ান। বদামল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশাও বদামল, মুনকারও বদামল। ব্যবধান, ফাহশা এমন বদামল যেগুলো বুঝার জন্য দলিল পর্যন্ত যেতে হয় না, বিবেক সমাধান করে দেয়। মুনকার এমন বদামল
যেই আমলটার সমাধানের ক্ষেত্রে দলিল লাগবে, দলিল ছাড়া সমাধান করা যাবে না। 1 মিনিটে 2-1টা উদাহরণ বলুন আমাকে। মিথ্যা বলা নেক আমল না বদ আমল? হালাল না হারাম? এটা কি বুঝার জন্য দলিল লাগবে? সব বিবেক অ্যান্সার দিল এটা খারাপ। জমিনে কেউ মিথ্যা পছন্দ করে না, যদিও মানুষ মিথ্যা ছাড়া ব্যবসা করতে পারে না। মিথ্যা না বললে ব্যবসা হয় না। মিথ্যা বলা মহাপাপ। দলিলের অভাব নাই। আল্লাহ কোরআনে বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। পয়গম্বর বলেন মিথ্যা মানুষকে খারাপের দিকে নেয়, পরিণাম ফল তার জন্য জাহান্নাম। যদিও দলিল আছে, দলিল পর্যন্ত যেতে হবে না, বিবেক সমাধান করে ফেলে। বলুন আমাকে, গালি দেওয়া হালাল না হারাম? বদ আমল না নেক আমল? বদ আমল। এটা বুঝার জন্য কোনো দলিল লাগবে না। মিথ্যা গালাগালি কেউ পছন্দ করে না। মা গালি দিবে, সন্তান মেনে নেয় না। সন্তানের গালি মা বাবা পছন্দ করে না। মুমিন গালি দেয়, বেঈমান পছন্দ করে না। বেঈমানের গালি মুমিন পছন্দ করে না। দলিল যদিও আছে, দলিল পর্যন্ত যেতে হবে না। আল্লাহ কোরআনে বলেন কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। ও নবী, মুমিনদের জানায় দেন কাফেরের সাথে যেন তারা ভালো আচরণ করে, খারাপ আচরণ যেন না করে। কারণ কি কয়, যদি খারাপ আচরণ করে মাঝখানে শয়তান বসে বেঈমানের সাথে ঝগড়া লাগাইয়া বেঈমানের উপকার করবে, মুমিনের ক্ষতি করে ফেলবে। কাফেরের সাথে আচরণ ভালো হবে না খারাপ? কোরআনের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও মুমিন, আল্লাহকে ভয় করো, জবানকে কন্ট্রোল করো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান ইয়াজমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। মদিনার নবী বলেন উম্মত, 2 জিনিস হেফাজতের যদি জিম্মাদারি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। 1 নাম্বার জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মদিনার নবী কয়, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান, খাঁটি, যার হাতের দ্বারা জবানের কথায় অন্যরা কষ্ট পায় না, নিরাপদ থাকে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর নবী বলেন, এক মুমিন আর এক মুমিনের গালি দেওয়া পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের পরিচয়। গালি হালাল না হারাম? নেক আমল না বদ আমল? এই মিয়া ভলিউম কমে কেন? বাড়ান, ভলিউম বাড়ান। ভাইরা আমার, আপনাদের ধৈর্য আর দোয়া আর আপনাদের মোহাব্বতের আকর্ষণে বয়ান করব। উঠবেন, হাত দুইটা উপরে উঠে আমিন বললে, আর কত বছর পরে হাত নিচে নামবে আল্লাহু আলাম। বুঝেন, এত দূরে কি পরিমাণ যে কষ্ট করে আসছি আল্লাহ ভালো জানেন।
তারপরও আপনারা ধৈর্য ধারণ করবেন, দোয়া করবেন, বসবেন। আল্লাহ বলাইলে বলবো, বয়ান মুখস্থ করে করা যায় না। বয়ান হয় শ্রোতাদের কলবের আকর্ষণের উপর। আল্লাহ, বদামল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশার দুইটা উদাহরণ দিলাম, যেটা দলিল লাগে না, এমনিই বুঝে আসে, মিথ্যা বলা, গালি দেওয়া। এবার মুনকার, যেটা দলিল ছাড়া সমাধান হয় না, বলবো জবাব দিয়েন, এটি ঔষধ, কাজে লাগবে। সিজদা করা, ভালো করে বুঝবেন, সিজদা করা সওয়াব না গুনাহ? নেক আমল না বদামল? সবাই বলেন। সেজদাটা যদি কেউ বট গাছে দেয়, আল্লাহ ছাড়া অন্যকে দেয়, বলেন। আচ্ছা, যারা দেয় এরা কি বদামল মনে করে দেয়, গুনাহ মনে করে দেয়? আপনি যদি গিয়ে এখন, এই মিয়া তুমি পীর সাহেবের সেজদা দাও কেন? সমস্যা কি? শিরক। বলবে চুপ। বলে কেন? দলিল লাগবে নি? দলিল আমার মতো এক মোল্লায় গিয়ে দলিল দিছে, ইবাদতের জন্য আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেওয়া হারাম। দিছি এক দলিল, হে রেডি হয়ে গেছে, কয় আমি যে সেজদা দেই কবরে অন্যকে, এটা ইবাদতের জন্য দেই না। তো কি? তাজিমান, সম্মানের জন্য। তো এখন আপনি বলবেন তোমার দলিল। দলিল নিবি, চেঁচামেচি করো কেন? এক নাম্বার দলিল, আল্লাহ কোরআনেই বলেছেন উসজুদু লি আদম, এই ফেরেশতারা আদমের সিজদা কর। এটা ইবাদতের না, তাজিমান। সিজদা কোরআনের আয়াত দিয়ে দলিল দিলাম একটা, আরো একটা নে। কই কি? ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী, 11টা ভাই মা বাবা মিলে মিশরের মধ্যে গিয়া ইউসুফ নবীরে সেজদা করলেন। কোরআনের আয়াত। এটা ইবাদতের সেজদা না, সম্মানের সেজদা। বুঝেননি কিছু? খেয়াল করেন। এবার এখন কি কইবেন আপনি? দলিল তো টাটকা কোরআন থেকে 2টা মাইরে দিছে, এখন আপনি কি বলবেন? এবার আমার মতো মোল্লা তো বোবা হয়ে ছাড়া থাকার উপায় নেই। একটু যদি আল্লাহর মুহাব্বতের বান্দা হয়, ঠাস করে তাকে ধরে বলবে, এই বেটা তুই আদম নবীর উম্মত না ইউসুফ নবীর উম্মত? কেউ কইব আমি ইউসুফ নবীর উম্মত, কি বলবে? আমি আখিরি নবীর উম্মত। এবার ভালো করে শোন, আখিরি নবীর উম্মত, একটু আমাকে জবাব দাও। হাজার লাখো মানুষ গোটা জমিনের মধ্যে আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, একটু আপনারাও ভালো করে জেনে শুনে জবাব দিবেন। আমার নবী রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ নবীর থেকে দামি কোনো পীর, দামি কোনো মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, দার্শনিক, দামি কোনো বৈজ্ঞানিক জমিনের মধ্যে ছিল, আছে, আসবে নাকি? সবাই একমত? আমার নবীর থেকে দামি কোনো পীর, কোনো মুফতি নাই। ভালো করে বুঝো, আমার নবীর থেকে দামি কোনো পীর সাহেব নাই। এখানে হাজারো লাখো মানুষ, একটু আল্লাহর মোহাব্বতে জবাব দেন। সম্মানের জন্য যদি আমি কাউকে সেজদা দেই, তাহলে আমার নবী পায় না? পায় না? ইতিহাস থেকে বের করো, আমার নবীর জীবনে কোনো দিন কেউ সম্মান করতে গিয়া সিজদা দিছে?
নবীর মাজারের থেকে দামি কোনো মাজার জমিনে আসেনি? নাই। ভাইরা আমার, ওই নবীর মাজার মদিনাতুল মুনাওয়ারা, ওই নবীর মাজারে গিয়া কেউ কেউ সিজদা দিছেনি? জোরে বলেন। অতএব আমার নবীর থেকে দামি কেউ নাই। যদি সম্মানের কারণে কেউ সিজদা পায়, আগে কপালের সিজদা মদিনাওয়ালাকে দাও, তারপরে অন্যকে দিও। আর যদি তোমার আকল বলে, বুদ্ধি বিবেক বলে দেয়, কোরআন হাদিস মতে মদিনার নবীরে যদি না চলে, অন্য কেউ চালানো যাবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, हर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया از خدا غافل بودن، نقماشو نقره فرزندوزان। ভাইরা আমার, মাকে সম্মান করো, পীরকে সম্মান করো, আল্লাহওয়ালাকে সম্মান করো, উস্তাদকে সম্মান করো, বাধা নাই। তবে খবরদার, আমার নবীর থেকে বেশি সম্মান কাউকে করা যাবে। قال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মতের দল, আমি মুহাম্মদকে যদি তোমরা তোমাদের সন্তান পরিবার থেকে এমনকি জীবন থেকেও মোহাব্বত না করো, পূর্ণ ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ও নবী জানায়ে দেন কোরআনের আয়াত, যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য দুইটা কর্মসূচি। নেক আমল করো, তবে সাবধান, নেতিবাচক পরামর্শ, শিরিকের গুনাহ যেন না হয়। কারণ আমি আল্লাহ চাইলে সব গুনাহ সহসায় ক্ষমা দিব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ চাইলেই ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। আল্লাহ বলেন, যারা শিরিকের গুনাহে লিপ্ত হবে আমি আল্লাহ তাদের উপরে জান্নাত হারাম করে দিব। শিরিক মানে কি? আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলায়ে কাস ওয়ালিদ মাউলুদেরা উ খালেকাস। আল্লাহ এমন এক, যার কোনো দুই, যার সমান কেউ, যার সহযোগী, যার গুণের মতো কেউ গুণের মালিক। যদি কেউ মনে করে আছে, মনে করার নাম শিরক। যারা মনে করবে তারা মুশরিক। মুশরিকদের জন্য কোরআন স্পষ্ট বলে জান্নাত হারাম। আল্লাহ যা পাবেন এই পাওনাটা আর একজনকে দেওয়া যাবে না, আল্লাহকেই দিতে হবে। ইবাদত আমার আল্লাহ পাবেন, এই জন্য তিনি আমাদের মাবুদ, আমরা হলাম তার বান্দা, তার আবুদ। খবরদার বান্দা নেক আমল করবা, তবে সাবধান, আমলের মধ্যে যেন আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানানো না হয়। কারণ হাসরের ময়দানে আজকে ডানে বামে বন্ধুর অভাব নাই। হাসরের ময়দানে বন্ধু আপন যারা, তারাও বন্ধু বলে পরিচয়
দিবে না। ওই সময় আল্লাহ কয় শিরিকের আমল নিয়ে যদি দাঁড়ায় যাও, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, শিরিক যুক্ত আমল আল্লাহ ওজনই করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান আমলের তৌফিক দান করে। এরে নবীর উম্মত, আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করে যারা চায় আল্লাহর সাথে মোলাকাত করবে, ওরে বাবা মোলাকাত তো তখনই করার আকাঙ্ক্ষা অন্তরে হবে যারা আমার মাওলারে চিনবে। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখ বুজুর্গদের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এত বয়ানের পরেও আমলের খাতা শূন্য, মসজিদে মুসল্লি নাই, জুমার সময় জায়গা হয় না। এরা ফজরে কইছিল আবার আসরে নাই, ঠিক নেই? এরে আল্লাহর গোলাম, এত বয়ানের পরেও কেন আমার মাওলার থেকে মানুষ দূরে? এর একমাত্র কারণ আল্লাহকে চিনে না। কথা, আল্লাহকে কেমনে চিনবো? আল্লাহর ওলি যারা, খাস তাকওয়াওয়ালা যারা, তারা বলেন মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনি সে তার রবেরও চিনি। আসলে আমরা আমাকেই চিনি না। আমি মাঝে মাঝে কই, যারা দুনিয়া দুনিয়া জিকির করে ওরা দুনিয়াও পায় না, আখেরাতও পায় না। আর যারা আখেরাত আখেরাত করে এরা আখেরাতও ইনশাআল্লাহ পাবেন, দুনিয়াও পাবে বোনাস। কথা ঠিক না? দুনিয়া দুনিয়া নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, কিন্তু দুনিয়া পাইল না। পাঁচতলা বিল্ডিং করেছে, শান্তির আরামের ঘুম কপালে হয় না, আরামে খানা নাই, টেবিলের ভিতরে ডাইনিং এ হরেক রকম তরকারি দেওয়া, ডাক্তার বলে মন মতো চাইলেই খাওয়া যাবে না, মরণ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আসলে আমরা আমাদের এই চিনি না। আমরা চিনি নকল ঠিকানায়। আমারে চিনেননি, আমি বাংলাদেশের বড় বক্তা, বড় মুহাদ্দিস, বড় মুফতি। এটা আসল পরিচয় না। আসল পরিচয় আমি একজন মুসলমান। আজকে আমি বক্তা বলিয়া যত ভাব দেখাই না কেন, আপনারা শ্রোতা, আপনি ডাক্তার, আমি রুগী, আমি ইমাম, আপনি মুক্তাদি, যতই ভাব দেখাই না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবেন ওই দিন সব ভাব বন্ধ হয়ে যাবে। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে বুঝো, এখানে আপনারা যারা আছেন সবাই মুসলমান, আমিও মুসলমান, ঠিক নেই? আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক না আলাদা? জোরে কন। আপনাদের নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন, আপনাদের কালেমা আমার কালেমা এক, আপনাদের ধর্ম আমার ধর্ম এক, আপনাদের কাবা আমার কাবা এক। দুনিয়াতে আসছি এক, বিদায় যেদিন হব সেদিন কাফনের সংখ্যাও হবে এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কাফনের সংখ্যা হবে এক, কালার হবে আলাদা। তাবলীগওয়ালাদের কালার এক রকম, এরকম না? সব এক? কি? সাদা। কাফনে লেখা থাকবে বক্তার লাশ, কোটিপতির লাশ, কে ধনী কে গরিব একাকার হয়ে যাবে। কবরের সাইজও হবে এক। কবরে রাখার পর তিনটা প্রশ্ন সবার বেলায়, তাও হবে এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি,
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগেনি যুবকেরা? ভাল লাগে? কই একতারা নাই, হারমোনিয়াম নাই, বাদ্য নাই, ঢোল নাই, তোমরা তো এগুলো ছাড়া কিছুই শোনো না। এরে যুবক, আল্লাহর মোহাব্বত যদি ভালোই লাগে তাহলে বাদ্যযন্ত্রের আওয়াজ কানে লাগাইও না রে যুবক। বালিশে মাথা লাগাইয়া আল্লাহর বান্দাদের কিছু নবীর শানে নাআত শোনো, হামদে বারি তাআলা শোনো, মাওলার কোরআন তেলাওয়াত কানে লাগাও। কিছুদিন পর নিজেই তওবা করে বলবা আর গানের আওয়াজ কানে দিব না। আমার নবী ঘরের মধ্যে তেলাওয়াত করেন, সারাদিন আবু জাহাল নবীর দুশমন গালি দেয়, কিন্তু রাতের গভীরে যাইয়া চুপে চুপে নবীর কাছে গিয়া আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত চুপে চুপে বাহিরে দাঁড়ায় শুনে মুহাম্মদের যত গালি দেই, তবে তার জবানের তেলাওয়াতে এত মজা, এ আওয়াজ জমিনে আর কোথাও নাই। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদির। এরে আল্লাহর বান্দারা, বাংলাদেশে জান্নাতের বাগানে আছো, অন্য জমিনের খবর নেও, আরামে খাইতে পারে না, ঘুমাইতে পারে না, মন চাইলে নামাজ পড়তে পারে না। আজকে বাংলাদেশের মধ্যে হাজারো লাখো মানুষ নিয়া কোরআনের কথা বলতেছি, দ্বীনের আলোচনা করতেছি। জমিনের ভিন্ন কোন রাষ্ট্রে এই সিস্টেমে এক জায়গায় মানুষ জমা হওয়ার কোন সিস্টেমের অনুমতি নাই, কারণ ওরা এত ভয় পায় মুসলমান যদি এক জায়গায় জমা হয়, না জানি মুসলমানের আওয়াজে ওদের ক্ষমতার চেয়ার নষ্ট হয়ে যায়। ফিলিস্তিনের ভিতরে তাকাইয়া দেখো, বাবা মানুষের ঘুরে ঘুরে আনন্দে মিষ্টি খাওয়ায়। সাংবাদিক বলে, ভাইজান বিপদের সময় আপনি কান্না বন্ধ করে আনন্দে হাসেন আর মিষ্টি খাওয়ান কেন? বলে, আমার সন্তান বেঈমানের মোকাবেলায় যুদ্ধের ময়দানে শহীদ, শাহাদাতের পেয়ালা পান করে বিনা হিসাবে জান্নাতে চলে গেছে। আমি আনন্দিত, আমিও রেডি হয়ে গেছি, এই পথেও আমি জান্নাতে যাব।
यहूद नसारा से परेशान नहीं मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान नहीं मुमीन, हर वक्त गुजरते फिलिस्तीन। बहते हैं खून आँखों से पानी, हम तो बेखबर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर। ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर। एरे अल्लाहर गोलाम, ওই ফিলিস্তিনের মুসলমান, কই ঘুম কই খানা। মায়ের সামনে সন্তানের জবাই করে, সন্তানের সামনে মাকে হত্যা করে। মুসলমান আরামে ঘুমাও, মনে করিও না বিপদ তোমাকে ঘিরবে না। বেঈমানের টার্গেট ফিলিস্তিন শুধু না, সারা দুনিয়ার মুসলমান। এজন্য তৈরি হইয়া থাকো, মাওলার মোহাব্বতে যেখানে ডাক আসবে সেখানে আমি হাজির হয়ে যাব। আমার মাওলা আমার আপন, আমার নবী আমার আপন। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহ আমার নবীকে বেজার করা সম্ভব না। একটু আগেই কিন্তু আপনারা সবাই সাক্ষী দিয়েছেন আমার নবীর থেকে দামি কোনো ব্যক্তি নাই। একটু যুবকদের কাছে জিজ্ঞাসা করি, বাবারা জবাব দাও, আমার নবীর আদর্শের মতো দামি আদর্শ কোথাও আসেনি? সত্য কথা বলো, থাকলে বলো যে হাফিজ ভাই, নবীর আদর্শ ছাড়া আর একজনের কাছে আরো সুন্দর আদর্শ আছে। হাজারো মানুষ সাক্ষী, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়ে তারটা গ্রহণ করব। তুমি পারবা না রে বাবা। অনেকে অপচেষ্টা করেছিল, নতুন কিছু আদর্শ দিয়া মুহাম্মদের থেকে আলাদা করবে। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ কামিয়াব হতে পারে নাই। এক কথায় জাতির জবাব হলো, দুনিয়ার সব বানানো আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। যুবকেরা বলো তো, ওই নবীর আদর্শের ভিতরে নখ কাটার নিয়ম আসেনি? যুবকেরা বলো আছে? তুমি বেঈমানের পা চাটা গোলাম হইয়া কেন নখ কাটো? কি স্বার্থ? ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম আসেনি? ও আল্লাহর বান্দারা রাগ করবা না,
আমি বিনয়ের সাথে বলি, আমার নবীর এত সুন্দর আদর্শ বাদ দিয়া বেঈমানের পা চাটা গোলামি করো কেন? স্বার্থ থাকলে বলো, আমিও যাব। একজনে দাঁড়াইয়া যদি বলতে পারো, হাফিজ ভাই, বেঈমানের লাইনে চুল কাটলে চেহারায় উজ্জ্বলতা বাড়ে, স্বাস্থ্য সুন্দর থাকে, যৌবন বাড়ে, একটা উপকারের কথা কও, আমিও সেই লাইনে যাব। পারবা? যদি না পারো, আমি তোমার কাছে বিনয়ের সাথে বলি, একটু বলো বাবা, পাও ধরলে তোমরা আমার নবীর আদর্শ মানবানি, তাহলে আমি নিচে নাইমা আসি, আমি তোমার পায়ে হাত দিয়া বলবো, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করবা না, আমার নবীর আদর্শ তুমি মিথ্যা মনে করবা না। তওবা করিয়া আমার মাওলার কাছে বলো, আল্লাহ, জীবনে যত ধোকায় পড়ে শয়তানের ধোকায় গুনাহ করেছি আর করব না, আমার নবীর আদর্শ দিয়া চ্যালেঞ্জ দেওয়ার মতো দুনিয়াতে কেউ গ্রহণ করার সাহস নাই, ভুলে গেছিলাম, আর কোনোদিন নবীর আদর্শ থেকে লাইন ছাড়া হব না। এরে যুবক, সারাটা বছর বয়ান করি, আজকে মুসলমানের কেন বয়ান করব হিন্দুদের মন্দিরে গিয়া? বয়ানের দরকার ছিল খ্রিস্টানদের গির্জায় যাইয়া, কিন্তু মুসলমানের 12 মাস বয়ান করিয়াও খানার টাইম নাই, ঘুমের টাইম নাই। কারণটা কি রে বাবা? এর একমাত্র কারণ, আমার মাওলার মোহাব্বতের বয়ান তো করি, বয়ান কইরা তো একবারও বলি নাই, ও স্কুল কলেজের ছেলে মেয়েরা তোমরা স্কুল কলেজ বাদ দাও, একবারও জীবনে বলি নাই। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, তোমাদেরকে কখনো বলি নাই যুবকেরা কওমিতে না পড়লে গুনাহ হবে, পাঁচকল্লি টুপি মাথায় দিলাম, তুমি যদি এই টুপি মাথায় না দাও গুনাহ হবে, একবারও বলি নাই। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনে চলি, একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। আমি দাওয়াত ও তাবলীগের লাইনে চলি, একবারও বলি নাই তাবলীগে না গেলে তুমি গুনাহগার হয়ে যাইবা। তাহলে কি বলি? সারা দুনিয়ার মানুষকে 2টা মেসেজ কলবে দিতে চাই। 1 নম্বরে, দুনিয়ায় যতদিন থাকবা গোলামি করবা আমার আল্লাহর, আর আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। কয়দিন আর বাহাদুরি করবা? ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? তুমি পারো না কেন? মাওলার কাছে কি জবাব দিবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না, ওই রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছো? পারলে দাঁড়াইয়া একটা কোরআনের ভুল বলিয়া দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায়া রাস্তায় নাচ গান করব। ওরে কত বড় বড় বেঈমানেরা 1500 বছর পর্যন্ত অপচেষ্টা করলো কোরআনের ভুল বের করার জন্য। জবাব দাও যুবকেরা, কেউ পারছেনি? বরং বহু বিধর্মী মুসলমান হয়েছে, কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, একটু আবার তোমার জবান থেকে বলো, মাওলার কোরআন সত্য না মিথ্যা? কত % সত্য? ওই কোরআনে ভুল আছে নাই? বলো। ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? কথা বলেন না কেন? ওই কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আসেনি? ওই আল্লাহর কোরআনে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আমার আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহগার তারা হলো জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন সুন্দর
সুন্দর জান্নাত, দুধের নহর, পানির নহর থাকবে প্রবাহমান। মা তাশতাহি আনফুসুকুম, এমন জান্নাত যেখানে গিয়া যা চাইবে তাই পাইবে। ওখানে কোনো বাথরুম নাই, ওখানে কোনো কালো মানুষ থাকবে না, ওখানে কোনো বুড়া বুড়ি থাকবে না, সব থাকবে সুন্দর যুবক যুবতী। ও আল্লাহর বান্দারা, আর যারা গুনাহ করবে এদের জন্য জাহান্নাম আল্লাহ বানায়া রাখছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আমার আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। এরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না, গরম। মশার জ্বালায় বান্দা তুমি মশারি টানায় ঘুমাও, মশার কারণে ঘুমাইতে পারো না, এত কষ্ট। কিন্তু বাবা গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই অন্ধকার কবরে কিন্তু জাহান্নামের আগুনের গরম সইতে পারবা না। কেউ যদি বলো কবরে আযাব হবে না, তাহলে তুমিও মুক্তি পেয়েছ, আমিও মুক্তি পেয়ে যাব। কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির কবরে জাহান্নামের আগুন, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ, আর আযাব হবে দলিলের তো কোনো সীমানা নেই। মানুষ বিশ্বাস করে না বিদায় এই জমিনে মাওলা মাঝে মাঝে আযাব দেখায়। এই বাংলাদেশের মধ্যে নজির দেখা গেল, অনেক কবরের ভিতরে আগুন দেখা গেছে, ধোঁয়া দেখা গেল। আবার কত কবরে 30 বছর পর সাদা কাফন সহ তাজা লাশ পাওয়া গেল। যত লাশ তাজা পাওয়া গেল সব নামাজি ওয়ালাদের কবর, আর যত কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজিদের কবর। ও আল্লাহর বান্দারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে মাওলার হুকুম মতো চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান। আজকে এই মাহফিলের স্টেজে কয়েকটা ছাত্রর মাথায় পাগড়ি দেওয়া হলো। এরা কেউ মাওলানা, কেউ হাফেজে কোরআন। এদের মা বাবার মতো ধন্য মা বাবার কে হতে পারে? এরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা হাফেজ আলেমদের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী। ওই বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করেছে, ওই ঘরে আল্লাহ তাআলা তার স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন, বেঈমান এত বড়, তার ঘরে আল্লাহ জান্নাতি নারী দিলেন। ওই আসিয়ার এত সম্মান, কিয়ামতের দিন নবী বলেন জান্নাতে আমার সাথে আসিয়ার সাথে বিয়া হয়ে যাবে। ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে নিজের খোদা দাবি করলো, আনা রব্বুকুমুল আলা, আর ওই ঘরেই জান্নাতি নারী আসিয়া। একদিন ফেরাউন ঘরের এক পার্শ্বে দাঁড়ানো, হঠাৎ আসিয়া টের পায় নাই, জবান থেকে আমার মাওলার নাম অনিচ্ছায় বের হয়ে গেল। ফেরাউনের কানে যাওয়ার পর ডাক দিয়ে বলে, আসিয়া তুমি কোন খোদার নাম উচ্চারণ করলা? আসিয়া চিন্তা করে, এতদিন গোপন রাখছি, এখন আর গোপন রাখা যায় না। ডাক দিয়া কয়, রে ফেরাউন, আমি আমার মালিকের নাম উচ্চারণ করেছি। বলে, আমি তো মিশরের খোদা, মিশরের সবাই আমাকে খোদা বলে।
তুমি আবার কোন খোদার ডাক দিলা? বলে মুসা নবীর খোদা যিনি, তিনি আমি আসিয়ার খোদা। ফেরাউন ডাক দিয়া কয়, সাবধান, তুমি আমাকে খোদা বলিয়া যদি না মানো, এই মিশরে আমার কোনো মূল্য থাকে না, আমারে খোদা বলিয়া ডাক দাও। আসিয়া ডাক দিয়ে কয়, ও ফেরাউন, যেই মাওলার মোহাব্বত অন্তরে ঢুকাইলাম, কল্লা দিতে পারি, আমার মাওলার মোহাব্বত ছাড়তে পারি না। ফেরাউন অনেক অপকৌশল করিয়া যখন ব্যর্থ, একবার কয়, আসিয়া, যদি তুমি আমাকে ওপেনে স্বীকার না করো, আমার কানে মুখটা লাগায় একবার আস্তে করে আমারে খোদা বলে স্বীকার করো। আসিয়া ডাক দিয়ে কয়, রে ফেরাউন, আমি এমন মাওলার গোলাম যাকে ফাঁকি দেওয়া যায় না। আমার মাওলা আমার আস্তে কথাও শুনেন। ও যুবক, জানালা আটকাইলি, ঘরের দরজা আটকাইয়া নিজে রুমের মধ্যে সারা রাত্র শুইয়া মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করে রাত কাটাইছো, মাও দেখে নাই, বাবাও দেখে নাই। আমার মাওলারে তো ফাঁকি দেওয়া যাবে না। ওই মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন, বল কেমনে গুনাহ দেখতি? আমার মাওলার ভয় অন্তরে জমা করো, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো, তওবার নিয়ত করিয়া ফালাও রে বাবা। দুনিয়াটা কিছুই না। আজকে আমরা নবীর আদর্শ মানার কারণে কই আমাদের সম্মানও কমে নাই, খানাও কমে নাই, ইজ্জতও কমে নাই। মহামারী করোনার ভিতরে দেখছনি বাবা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, লেখাপড়া বন্ধ, ব্যবসা বন্ধ, কিন্তু আল্লাহর শুকর, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় না। কোন মাওলানারা গিয়া কি ভিক্ষা চাইছে যে মাইয়া বলা লয়া না খায় রইছি, কিছু দাও? আল্লাহ চালাইছেন। ও আল্লাহর বান্দারা, আমি তো একটু আগেও বলেছি, স্কুল কলেজ ছাড়িয়া তোমার মাদ্রাসায় আসার দরকার নাই। ওখানে থাকো, লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, চাকরিজীবী হও, প্রফেসর হও। আমার দেশে মাওলানার অভাব নাই। এত ভণ্ড আলেম বেড়েছে, এখন হক্কানি আলেম মানুষ চিনতে বড় কষ্ট হয়। অতএব আমার দেশে মাওলানা বেশি লাগবে না, আমার দেশে আদর্শ ডাক্তারের বড় অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব। আজকে যদি আমার দেশের ডিসি সাহেব 5 বেলার নামাজি হয়, এসপি সাহেবরা নামাজি হয়, কোরআনের মাহফিলের জন্য কোনো অনুমতি নেওয়া লাগবে না। এরে আল্লাহর বান্দারা, তওবা বানা, জীবনে মরণ হবে একবার, আমার মালিকের জন্য আমি জীবন দিতে রেডি হয়ে গেলাম। এইবার ফেরাউন লোকজন খবর দিল আসিয়াকে ফাঁসি শুলিবিদ্ধ করা হবে। লোক হাজির হয়ে গেল। আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর বান্দি ফেরাউন দেশের খোদা আর তার ঘরের স্ত্রীর ইমানের হালাত। আসিয়া কান্না করে, ফাঁসির মঞ্চে নেওয়া হবে। ইতিমধ্যে মুসা নবী রাস্তা দিয়া হেঁটে যায়। আসিয়া কয়, নবী মুসা, আমার এখন শেষ বিদায়ের আওয়াজ, একটু বলবেন আমি যেই মাওলার পাগল, ওই মাওলা আমার উপরে বেজার না খুশি আছে, একটু বলবানি? মুসা নবী কয়, আসিয়া, আমার মাওলা তোমার উপরে এখন খুশি আছে। আসিয়া শুই না হাত দুইটা আসমানে উঠায় কয়, মালিক, ক্বালা রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, দুনিয়ার এত বড় রাষ্ট্র ক্ষমতায় থাকা বান্দার স্ত্রী হইয়াও আজকে আমি আরামের ঘর বিছানা পাইলাম না, আমার থাকার জায়গা নাই, আমার খানা বন্ধ, পানি বন্ধ। ও মাওলা, তোমার উপরে আমি ঈমান আনার কারণে এত বিপদ। ও আল্লাহ, তোমার কাছে আমার আরজি, দুনিয়াতে আমার থাকার ঘর নাই, আমারে তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও।
দুনিয়াতে আমি আরামের ঘর পাইলাম না, জান্নাতে যেন একটা ঘর আমি পেয়ে যাই। আসিয়াই কান্না করে, হঠাৎ করে কান্না বন্ধ হয়ে গেল। আসিয়ার জবানে হাসি শুরু হয়ে গেল। ফাঁসির মঞ্চে নেয়, ফেরাউন ডাক দিয়া কয়, ও আসিয়া, আজকে তোমাকে ফাঁসি দেওয়া হবে, মাত্র কান্না করলা, হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, তোমার চোখ না পাক, কলব না পাক, তুমি দেখো না আমি মাওলার কাছে কান্নার কারণে আমার মাওলা কলবের চক্ষু খুইলা দিছে, পর্দা সরাইয়া দিছে। আমি আসিয়া তাকাইয়া দেখি আসমানের ভিতরে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষা করতেছে আমার রূহটা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আর আমার মাওলা জান্নাতে আমার জন্য একটা আলাদা ঘর বানাইছেন। ওই জান্নাতের ঘর আমি তাকায়া তাকায়া দেখতেছি, আর আমি আনন্দে হাসতেছি। আমারে তাড়াতাড়ি শুলিবিদ্ধ করে দাও, আমি আমার মালিকের মোলাকাতে জান্নাতে চলে যাব। ও যুবকেরা, কিসের পাগলামিতে পড়েছো? কয়দিন আর বাঁচবা? এমন একটা দিন নাই মাঠ পানির নিচে লাশ নাই, ঘরের বিছানায় ঘুমের মধ্যে লাশ, গাড়ির তলে লাশ, অধিকাংশ লাশ হলো যুবকদের লাশ। এই নজরে এই বয়সে কত যুবকের জানাজা পড়াইলাম, কত যুবকের কবরে রাখলাম। ও আল্লাহর বান্দারা, হেদায়াতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি হেদায়াত দেয় পাবা, কপাল যদি খারাপ হয় হেদায়াত আসবে না। আবু জাহাল আমার নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা আমার নবীর গর্দান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল। এরে আল্লাহর বান্দারা, এই জমিনে কিছু আবু জাহালওয়ালা শক্ত অন্তরের মানুষ আছে, হাজারো বয়ানে দিল নরম হবে না। মোনাজাতে কত মানুষ কান্না করে, ওই কপাল পোড়ার চোখে কোনো পানি নাই। ও কান্না তো করেই না, যারা কান্না করে তাদের দিকে তাকাইয়া হাসি তামাশা করে। আর একদল মানুষ ওমরের মেজাজওয়ালা, গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ যখন মরণের কথা স্মরণ হয়, মাথাটা নত কইরা চোখে পানি নিয়ে কান্না করে ডাক দেয়, ও আল্লাহ, এই বয়সে কত গুনাহ করলাম, কত নামাজ ছেড়ে দিলাম, কতবার মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করলাম, মুরব্বীদের সাথে বেয়াদবি করলাম, আর গুনাহ করব না।